নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁকরোলের পুর রেসিপি করে দেখাবো। তো এখানে আমি 3টে কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর এখানে জল বসিয়ে দিয়েছি। আমি কাঁকরোলগুলোকে একটু ভাপিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এখানে পুর করার জন্য সাদা সর্ষে, কালো সর্ষে আর এখানে চীনা বাদাম আর এখানে 3টে কাঁচা লঙ্কা, এইগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। এটা কাঁকরোলের পুরের জন্য এটা রেডি করছি। দেখো বন্ধুরা, কি সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আমি। এটা কাঁকরোলের পুরের জন্য আমার রেডি হয়ে গেছে। আর এখানে কাঁকরোলটাও আমি সেদ্ধ করছি। দেখুন বন্ধুরা, আমি কাঁকরোলের ভেতর থেকে কিন্তু এইগুলোকে বার করে নিচ্ছি, দানাগুলোকে। দেখুন বন্ধুরা, এরকমভাবে চেঁচে ভেতরের এগুলোকে বার করে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি বার করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি যে পেস্টটা করে রেখেছি এই পেস্টটার মধ্যে এটাও দিয়ে দিলাম, দিয়ে আমি একবার এটাকে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে পেস্টটা কিন্তু করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। আর এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে 3 চামচ মতো বেসন নিয়েছি আর সামান্য একটু নুন, একটু লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই পেস্টটা কাঁকরোলের ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা খেতে খুব সুস্বাদু হবে, কারণ বাদাম টাদাম দেওয়া আছে তো। দেখুন বন্ধুরা, এরকমভাবে পুরটা আমি ভেতরের মধ্যে দিয়ে দিলাম। আর বাকি যে পুরটা রয়েছে এটা আমি রেখে দিচ্ছি, এইটা আমি ঝোলেতে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই পুরগুলোকে আমি এখানে যে বেসনের যে ব্যাটারটা করেছি এই ব্যাটারের মধ্যে পুরগুলোকে দিয়ে তেলে ভাজবো। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি পুরগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবকটা পুর হয়ে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু কালো জিরে দিলাম, দিয়ে এখানে যে মশলার পেস্টটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। জলটা আমি দিয়ে দিলাম। এইবারে ওটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা একটু ফুটুক বন্ধুরা।
এটা ফুটে গেছে। এটা আমি বেশি ফোটাবো না, এটার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটার মধ্যে এগুলোকে আমি দিয়ে একটু সিম করে রাখছি, তারপরে এটা নামিয়ে নেব। কাঁকরোলের পুর ভরা মাখা করেছি আমি সর্ষে পোস্ত, সর্ষে দিয়ে, তো বাদাম দিয়ে। তো এটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে লাইক শেয়ার করে দেবেন। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি।